মাতৃদুগ্ধ অমৃত স্বরূপ, শিশুর প্রথম 6 মাসে একমাত্র পুষ্টিকর উৎস। এই বার্তাকে সামনে রেখে অমরপুর টাউন হলে পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত হয় শিশু স্বাস্থ্য শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর বিধায়ক রঞ্জিত দাস, জেলা সভাপতি দেবল দেবরায়, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সূচনায় অতিথিবৃন্দ মাতৃদুগ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং বলেন, শিশুর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধই যথেষ্ট। এটি শিশুর শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং ভবিষ্যতে সুস্থ জীবনের ভিত্তি স্থাপন করে। আলোচনা পর্বের পর শুরু হয় শিশু স্বাস্থ্য শিবির। অমরপুরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মা তাদের শিশুদের নিয়ে এই শিবিরে অংশগ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় শিবিরে আগত শিশুদের। আয়োজক কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, যাতে সমাজের প্রতিটি শিশু সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তারপরও দীর্ঘ গবেষণার পর একটা গবেষণার উপলব্ধি, মানে বিজ্ঞানের উপলব্ধি, 6 মাস অন্তত বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। 98 সাল থেকে শুরু হলো তার অভিযান। আজকে প্রায় 200 দেশ। একটা স্যার বলছিলেন, যিনি স্বাগত ভাষণের পর বক্তব্য রাখছিলেন, সঞ্জিত স্যার বলছিলেন যে প্রায় 200 দেশ এই অনুষ্ঠানটাকে পালন করে। উদ্দেশ্য একটাই, মাকে বুঝানো, যাতে করে মায়েদের বুকে দুধ সঞ্চার হয়। তার জন্য আগামী কিছু গর্ভবতী অবস্থায় কিছু প্রোডাক্ট নেওয়া, অর্থাৎ এমন কিছু খাদ্যাভ্যাস গ্রহণ করা যাতে করে বুকে দুধ বাড়ে। আগামী দিনে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার যাতে খাওয়ার অসুবিধাটা না হয়, তার কাছে প্রয়োজনীয় যে দুধটা দরকার সেটা কিন্তু মায়ের স্তনের থেকে, মায়ের শরীর থেকে পাওয়া যায়। তার কারণ একটাই, এই দুধটা এমন একটা দুধ, ডাক্তার প্রদাস স্যার বলছিলেন, সেটা অঙ্গিত, সত্যি অঙ্গিত। এই কারণে সমস্ত রকম সংক্রমণের হাত থেকে বাঁচার আগামী দিনগুলিতে তার শেষ সময় অবধি বাঁচার যে প্রক্রিয়াটা শুরু হবে 6 মাসে মায়ের দুধ থেকে আসবে, তার শুরু তার বুদ্ধির বিকাশ